নিউজ টাইম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। সমান জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন গত ১৬ বছর যাবৎ ক্ষমতার বাইরে? আমরা এর উত্তর খুঁজতে গিয়ে দেখতে পাই, বিগত ১৬ বছর যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ও তার দোসররা বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তারা গত ১৬ বছরে একটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে পারেনি। না ইউনিয়ন পরিষদ নির্বাচন, না সিটি কর্পোরেশন নির্বাচন, না পৌরসভা, এমনকি জাতীয় সংসদ নির্বাচনও। সে কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ বেশিরভাগ সময়ই করেনি। মাঝে মাঝে নির্বাচনে অংশগ্রহণ করে তারা দেখেছে কিভাবে তারা দিনের ভোট রাতে করে দলীয় ক্যাডার বাহিনী, সন্ত্রাস বাহিনীকে রাস্তায় নামিয়ে দিয়ে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে জুলুম নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অন্যায় ছিল না যেটা তারা করে। শুধু তাই নয়, খুনি শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয়। তাকে দীর্ঘদিন কারাগারে আটকে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। তিনি অসুস্থ হয়ে গেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, জুলাই আগস্ট বিএনপি সহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। শুধু তাই নয়, তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তার দলের নেতা কর্মীদের কাউকেই তিনি বলে যাওয়ার সময় পাননি। সময় বদলায়, দিন বদলায়, জীবনও বদলায়। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে ২ পুত্রবধূকে সাথে নিয়ে তিনি রাজকীয় বেশে, রাজকীয় আতিথেয়তার মাধ্যমে অনেক সম্মানের সাথে দেশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের দিক নির্দেশনাহীন জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। বর্তমানে দেশের ১৮ কোটি মানুষের একটাই দাবি, দেশে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, দেশের মানুষ মনে করে দেশে খুব দ্রুত এবং আগামী ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করা উচিত। তা না হলে দেশের সংকট বাড়তেই থাকবে। এমনিতেই গত ১৬ বছর যাবৎ দেশ গণতন্ত্রহীন অবস্থায় ছিল। স্বৈরাচার বাকশাল আওয়ামী লীগ সরকারের দোসরদের হাতে দেশ পরিচালিত হয়েছে। দেশ এখন গভীর সংকটে। যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের উপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, হে জিয়াউর রহমান, তুমি তো এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ। কিছু বিপদগামী মানুষের হাতে জীবন দিয়ে তুমি তাহাই করে গেলে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর মানচিত্রে কেউ কেড়ে নিতে পারবে না তোমার সেই স্থান। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,